তার আগে দেখতাম বিবাহিত মেয়েরা গ্রুপ লোন করতো, এখন আর একটা স্টাইল শুরু হয়েছে যে মেয়েগুলো বিবাহ করেনি ওই অবিবাহিত মেয়েগুলো আপনার গ্রুপ লোনে যাচ্ছে। বন্ধুরা আমার, এখানে কি ইন্টারেস্ট আছে? টাকা ইনকামের পাশাপাশি আর কিছু আছে কিনা আমি জানি না। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন শোনো, যে মানুষটা নিজের মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে একটা মেয়ে যদি জাহান্নামে যায় তাহলে 4 প্রকারের মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 1 নম্বরে হলো বাপ। ওই মেয়েটির বিবাহর আগে যদি ওই মেয়েটি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, ওই মেয়েটি যদি শরীয়তের দৃষ্টিতে চলাফেরা না করে, তাহলে ওই মেয়েটি জাহান্নামে গেলে পারে, অ্যাক্সিডেন্ট করলে পারে। বন্ধুরা আমার, এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা আমি যদি রোডে চালিয়ে নিয়ে যাই, এই মোটর বাইকটা চালিয়ে নিয়ে গেলে পারে, যেতে যেতে যদি আমি অ্যাক্সিডেন্ট করে দিই, তাহলে যার নামে বলবো থাকবে ওই মানুষটাকে আপনার থানা নোটিশ করবে। বন্ধুরা আমার, আমি চালিয়েছি, আমার নামে নোটিশ আসবে না। যে আপনার নামে গাড়ি আছে, এই লোকটার নামে আপনার ব্লু বুক আছে, মানে ওর নামে নোটিশ আসবে। যদি আপনি চালান পরের গাড়ি, তারপরও আপনার নামে নোটিশ আসবে না। যার নামে গাড়ি ও যার নামে ব্লু বুক, ওই লোকটার নামে আপনার থানা থেকে নোটিশ আসবে। ঠিক একইভাবে একজন মেয়ে যদি জাহান্নামে যায়, ওই মেয়েটি যদি অবিবাহিত থেকে যায়, আর ওই মেয়েটি চলতে চলতে যদি অ্যাক্সিডেন্ট করে দেয় দুনিয়াতে অ্যাক্সিডেন্ট যদি করে দেয়, তাহলে কাকে জাহান্নামে নিয়ে যাবে? না তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে। ওই মেয়েটি যদি, তার বাপ যদি মারা যায়, তার ভাইয়ের বর্তমান ভাইয়ের ভাই যখন থাকবে, ওই ভাই থাকতে থাকতে তার ভাই তাকে দেখভাল করছে, ওই অবস্থাতে যদি গুনাহর কাজে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাহলে জাহান্নামে কে যাবে? না তার ভাই তার সঙ্গে যাবে। বন্ধুরা আমার, এরপরে 3 নম্বরে মেয়েটি যখন বিবাহ হয়ে যাবে, বিবাহর জিন্দেগিতে যদি অবৈধ কোনো কাজ করে নেয়, যদি অ্যাক্সিডেন্ট করে নেয়, তাহলে ওই অবস্থাতে মেয়েটি জাহান্নামে যাবে। সঙ্গে জাহান্নামে যাবে কে? না তার স্বামী জাহান্নামের মধ্যে যাবে, তার সঙ্গী হিসেবে জাহান্নামে যাবে তার স্বামীর অবর্তমানে, তার ছেলের অবস্থাতে, যদি ছেলের বর্তমানে যদি ছেলে রয়েছে আর তার স্বামী মারা গেছে অথবা বিদেশে রয়েছে, এই অবস্থাতে যদি তার ওই স্ত্রীটা বা ওই মেয়েটা, তার মা যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, তাহলে তার সন্তানকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। একটা মেয়ে যদি অসৎ অবস্থায় সে যদি জীবন যাপন করে, সামাজিকতার মধ্যে যদি না থাকে, ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে যদি না থাকে, তাহলে ওই মেয়েটা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলে পারে। 4 প্রকারের মানুষের একজনকে নিয়ে অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। জি ভাই, কত বড় সমস্যা। এরপরে আমার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ে, হাজী সাহেবের স্ত্রীও জাহান্নাম, আপনার গ্রুপ লোন করতে যাচ্ছে না, কিন্তু তার বোমা যাচ্ছে। আপনার বাড়ি বিভিন্ন পরিবারের মানুষ আজকে গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটা যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত নেমে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়ে রাস্তায় নেমেছে। এগুলো সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত। ভাইজান, আমি আপনাদের সামনে যেগুলো বলছিলাম, কি কথা বলছিলাম? আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই মাঈশাতান দানকার কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, তাহলে আমরা সুদের সঙ্গে কেউ যুক্ত থাকবো না। আজ থেকে যত মেয়ে আপনার গ্রুপ লোনের সঙ্গে যুক্ত আছে, তওবা করুন আর গ্রুপ লোন করব না। যদি জাহান্নামে যেতে হয় তাহলে আপনি গ্রুপ লোন করবেন, আর যদি জাহান্নামে না যান তাহলে আল্লাহর নবী বলছেন শোনো, একটা মানুষ যদি সুদের সঙ্গে যুক্ত থাকে, 1 টাকা সুদের সঙ্গে যদি লেনদেন
লেনদেন করে, সুদের কারবার যদি 1 টাকা করে, তাহলে নিজের মায়ের সঙ্গে, জন্মদাত্রী মায়ের সঙ্গে, যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে আমি আপনি, ওই মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 36 বার জিনা করলে মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহটা আপনার আমলনামাতে লেখা হয়। বাবা, আপনার বাপের সঙ্গে জিনা করলে পারে যে গুনাহটা হতো 36 বার, ওই গোনাটার কাজের, ওই গোনার কাজের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেছেন। 1 টাকা কারবার করলে যদি এই হয়, তাহলে আপনি তো লক্ষ লক্ষ টাকা কারবার করছেন। আজ থেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়ুন, আর কাল থেকে গ্রুপ লোনের যে টাকা লেনদেন ছিল, আসল টাকা ফিরিয়ে নেন আর সুদের কারবার বন্ধ করে দেন। তাহলে জানবো আজকের এই জলসা সফলতা অর্জন করেছে, না হলে আজকের এই জলসা বিফল, সফলতা পেল না, বিফল হয়ে গেল। চলুন, কিছু মানুষকে দেখতে পাওয়া যায় তারা ব্যবসা করে কিন্তু হালাল পদ্ধতিতে ব্যবসা করে না, আঘাত ইনকাম করে। বন্ধুরে, ওই মানুষগুলো ইনকাম করছে কিন্তু হালাল পদ্ধতিতে নয়। আর এই ইনকাম করার কারণে, এই মানুষগুলো আপনার টাকা আপনি দেখতে পাচ্ছেন, চামড়ার চোখে দেখছেন লোকটা অনেক টাকা হয়ে গেছে, কিন্তু এই লোকটার বাড়িতে যদি ভালো করে খোঁজ নেন, দেখবেন তার স্ত্রী তার কথা শোনে না। লোকটা বাইরে থাকে, যখন বাড়ি আসে স্ত্রীকে যা বলে তার বিপরীত কথা শুনিয়ে দেয়। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। বেটাকে যদি কোনো কথা হুকুম করে, কোনো কাজের জন্য হুকুম করে, বেটা তার কথা শোনে না। মেয়েকে কোনো কথা বললে মেয়ে তার কথা শোনে না। এই বাড়িটা আপনার আর জান্নাতি পরিবেশ নেই। কেন না, ওই লোকটার জীবনে কোরআন নেই, ওই লোকটার জীবনে ইসলাম নেই। এই কারণে লোকটার জীবনে শরীয়ত না থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, তিনি একজন সাহাবী, তিনি বলেছেন, শোনো, ওই বাড়িটা আর শরীয়তের এই কার্যক্রম না থাকার কারণে, কার্যক্রমগুলো না থাকার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। শরীয়ত না থাকার কারণে আল্লাহ তাআলা ওই বাড়ির জীবনটা সংকীর্ণ বানিয়ে দিয়েছেন। সবার জীবন সংকীর্ণ হয়ে গেছে। মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ভালো নেই, মেয়ের সঙ্গে বাপের সম্পর্ক ভালো নেই, আর বাপ নিজের স্ত্রীর সঙ্গে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের জীবন যাপন নেই। এই জন্য ওই পরিবারটা জাহান্নামের পরিবার হয়ে গেছে। জান্নাতি পরিবার ছিল। এই হালাল না থাকার কারণে, হারাম অবৈধ ইনকাম থাকার কারণে, অবৈধ ইনকাম থাকার কারণে এই জীবনটা এদের সংকীর্ণ হয়ে গেছে। কেমন আছে না নেই? আছে? জি আছে। আপনাদেরকে এবার এগুলো সব দুনিয়ার কথা বললাম, এবার একটা আখিরাতের কথা বলি। আপনাদের খারাপ লাগছে নাকি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, সবাই মিলে জোরে নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছু নাস্তিক আছে যারা বলে কোরআনে কিছু নেই। বলে কি বলে না? কোরআন কিছু নেই। ভাইজান, মুসলমানরা কোরআন প্রেমিক, অমুসলিমদের কিছু মানুষ আছে এরাও কোরআন প্রেমিক। যারা কোরআনের সঙ্গে, কোরআনকে নিয়ে জীবন যাপন করবে তারা সফলতা অর্জন করবে, আর যারা কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে না তাদের জীবন বিফল হয়ে যাবে। এবার আমাদের সামনে আখিরাতের একটা কথা বলি। আখিরাত কোথায় থেকে শুরু? আখিরাত মৃত্যুর পর থেকে আখিরাত শুরু। মানুষ জানে কবরে থাকতে হয়, মানুষের ধারণা কবর থেকে ওঠার পর যে জীবনটা শুরু হয় ওটা হলো আখিরাতের জীবন। জি না,
আপনি মারা গেলেন, আখিরাতের জীবন শুরু হয়ে গেল। আপনাদের সামনে কিছু কথা বলবো, বুঝতে পারবেন। আপনারা পালিয়ে যাচ্ছেন, খারাপ লাগছে? জি, গতকালকে জেগেছিলেন? জেগেছিলেন 12টা 1টা পর্যন্ত জেগেছিলেন? ইউটিউবাররা বাদ, এরা তো আল্লাহর খাস মেহমান, এদের কথা বাদ। জি, আপনারা জেগেছিলেন? ছিলেন না। আগামীকাল জাগবেন নাকি? জাগবেন না। যদি বিপদ আপদ না হয় তাহলে জাগবেন না, ঘুমাবেন, এটাই স্বাভাবিক। বিপদ তো আলাদা বিষয়। আর আমরা প্রতিদিন একই কাজ, গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়, সারা রাত ঘুমও হয় না। আজকে আপনাদের এখানে আছি, কালকে উত্তর দিনাজপুর, তারপরের দিন নদিয়া, এভাবে চলছে লাগাতার। রমজানের আগে 9 মার্চ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম শুরু করেছি। কবে? অক্টোবর মাসে 21 তারিখে শুরু করেছি, চলছে লাগাতার এভাবে। বলবেন আপনাকে কি দেখা যায় না? আপনাকে আমার দেখে কোনো লাভ নেই, আর আমাকে আপনার দেখে কোনো লাভ হবে না। শুধু লাভ হবে তখন যখন আপনি আমার কথাগুলোকে বাস্তবে প্রয়োগ করবেন, তখন আমার লাভ, আপনার লাভ, উভয়ের লাভ হবে। কল্যাণকর তখনই হবে, কল্যাণকর জীবন তখনই হবে। আমি তখনই সফল হব বক্তা হিসাবে যখন আপনারা কথাগুলো আমল করবেন। জি ভাই, আমি চাই না যে আমার হাইলাইটটা হোক, এটা আমি চাই না। আমি আপনার কাছে বলতে এসেছি কিছু কথা। আল্লাহ তাআলার কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা বলবো। আপনার মন চাইলে এগুলোকে মানবেন, না চাইলে না মানবেন, সেটা আপনার নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আশা করছি